আমার পড়তো টাইম জোন। আমি যখনই ছাদে উঠি এই কর্নারটা আমাকে ভীষণ রকম মুগ্ধ করে। গতকাল প্রচুর বৃষ্টি হয়ে গেছে, ফুলগুলি কেমন চুপসে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো যদিও 2-3 দিনের বেশি থাকে না ফুলগুলি ফুটে, তবে প্রচুর কলি আসে। আপনার এক ফুল যাবে তো অন্য ফুল চলে আসবে। সাদা রঙের কালারটা আমার ভীষণ ভালো লাগে। সবগুলি কালারই অ্যাকচুয়ালি সুন্দর। সাদাটা কাছে আসলে বেশি ভালো লাগে, দূর থেকে কিন্তু অতটা অ্যাট্রাকটিভ না। তবুও আমার সাদা কালার বেশি পছন্দ। আর এই কালারের কথা কি বলবো, দূর থেকে আমি যখনই ছাদের গেটটা খুলি তখনই সে আমাকে ডেকে বলে আয় আয় আমার কাছে আয়, এরকম একটা ব্যাপার স্যাপার। আর এই যে একটা হচ্ছে মিষ্টি কালার, ক্যামেরায় অ্যাকচুয়ালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া লেন্সে যে ভালোটা দেখছি, ক্যামেরার লেন্সে ততটা ভালো আসছে না। আর লাগিয়েছি একেবারে ফেলে দেওয়া জিনিসে। তেলের যে বোতলগুলো আছে সেগুলো আড়াআড়ি করে কেটে তারপর লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এই গাছগুলো লাগানো হচ্ছে 2 বছর আগে লাগিয়েছি আমি। জাস্ট শীতের সময় তো এই গাছে কোনো ফুল থাকে না, গাছগুলো প্রায় মরে যায় এই অবস্থা। আমি বসন্তের আগ মুহূর্তে জাস্ট গাছগুলো প্রুনিং করে এর গোড়াটা ক্লিন করে দিয়েছি, ব্যাস এতটুকুনি। আর নিয়মিত পানি দিয়ে যাচ্ছি। এই গাছের অ্যাকচুয়ালি তেমন কোনো যত্ন নাই, আর এটা মরেও যায় না। এটা যদি শুকনো জায়গায় থাকে ও কিন্তু ঠিক সময় আবার ফুল আসবে। এটার ফুল সময় আসার সময় হচ্ছে বসন্তকাল, বসন্তকালে প্রচুর ফুল দেবে। আরও একটা যে কাজ আমি করেছি দেখুন, এগুলো ফেলে দেব, অর্থাৎ যে টবগুলো করেছি তেলের বোতল কেটে মুখের অংশ, সেগুলো দিয়ে আমি একটা টাওয়ার বানিয়ে ফেলেছি। এটাতে যেহেতু মাটি খুবই কম লাগে, তাই ভাবলাম যে এতটুকুন মাটিতে হবে, এর ভেতরে কিন্তু বড় একটা পাইপ দেওয়া আছে। আর নিচে এরকম একটা বেস তৈরি করে নিয়েছি, সিমেন্ট গুলিয়ে তারপর করে নিয়েছি। অ্যাকচুয়ালি কাজ করতে করতে হয়ে যায়, আপনার যে একদম এর জন্য প্র্যাকটিস থাকতে হবে সেটা না। দেখুন টাওয়ারটা কত সুন্দর হয়েছে, ভালো লাগছে না? আপনার নিজের কাছেও ভালো লাগবে। শুধু অন্যেরটা দেখে নয়, নিজে কিছু করুন, নিজেরটা দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। দেখবেন আপনি যখন নিজে করবেন তখন অন্যেরটা দেখতে ভালো লাগবে না, এবং তখন একটা কম্পেয়ারও চলে আসবে যে আমি কতটা ভালো করছি। কম্পেয়ারটা যদিও সবসময় নিজের সাথে নিজেরই হওয়া উচিত, আরেকজনের সাথে হওয়াটা বাঞ্ছনীয় নয়। দেখুন এই পটে কতটুকুন মাটি আছে, সেখানেও ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। তো আমি সেই জন্য বলি যে একদম বসে না থেকে, আর এইটা করার জন্য যে আপনার খুব বেশি টাইম ইউজ করতে হবে সেটা না। জাস্ট আপনি চিন্তা করবেন কী করবেন, জাস্ট হাত লাগাবেন, হয়ে যাবে। সুতরাং করে ফেলুন। আমি সবসময় বলি গাছ লাগিয়ে আপনার যে বিনোদন আপনি পাবেন অন্য কোনো কিছুতেই পাবেন না। আপনি সারাদিন হয়তো মোবাইল ঘাঁটতেই পারেন, সারাদিন হয়তো আপনি ঘোরাঘুরি করতেই পারেন, সারাদিন হয়তো ফ্রেন্ডসদের সাথে কথা বলতেই পারেন। নো ম্যাটার হোয়াট, যে এতে কারো কিছু যাবেও না আসবেও না, কিন্তু আপনি আখেরে আপনার বেনিফিট কী হচ্ছে। আমি বলছি না আপনি সব কিছু ছেড়ে ছুড়ে একদম শুধুমাত্র বাগানের কাজেই ব্যস্ত থাকবেন, সেটা না। আমি কিন্তু এই যে বাগান করছি এটা দিয়ে বরঞ্চ আমার ফ্রেন্ডস সার্কেল বেড়ে গেছে, আমার পারিবারিক যে রিলেশনশিপগুলো সেগুলো অনেকটা স্ট্রং হয়ে গেছে। কারণ সবাই ফোন করে জিজ্ঞেস করছে যে তোমার বাগানের কী অবস্থা, তুমি কেমন আছো, তোমার বাগানের ফুল ফলের কী অবস্থা। মোটামুটি ফোন করলেই কিন্তু এই কথাগুলোই হচ্ছে। অনেক সময় দেখা যায় যে হাবিজাবি কথাই আমরা বলি, পরচর্চা পরনিন্দাই আমরা করে থাকি ফোন করে, কাজ না থাকলে যেটা হয়। বাট আমি বাগান করার পর থেকে আমাকে কেউ জিজ্ঞেস করছে না অন্য বিষয়গুলো, যেগুলোতে আমি বিরক্ত হই, যেগুলো আমার ভালো লাগে না সেগুলো জিজ্ঞেস করছে না। আমাকে কিন্তু সবাই এটাই জিজ্ঞেস করছে তোমার বাগানের কী অবস্থা, কোন গাছে ফল এসেছে, কোন গাছে ফল আসে নাই, কি কি গাছ লাগিয়েছো নতুন করে, তাতে কেমন রেজাল্ট পাচ্ছ ইত্যাদি। এইগুলো জিজ্ঞেস করলে আমার যে সে কী আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং আপনার কিন্তু এখান থেকেও মানে আপনার কি বলবো যে গীবত করা এইগুলো থেকে আপনি বেঁচে গেলেন। আপনার একাধারে আপনি নেকির কাজও করলেন, ফিজিক্যাল এক্সারশন হলো, আপনি যখন ছাদ বাগানে কাজ করবেন এটা একটা হলো এক্সারসাইজ হয়ে গেল। দেন আপনার মাইন্ড রিফ্রেশ হলো। আমি যখন ছাদে আসি আমার কিন্তু বোরিং ভাবটা আর থাকে না, আমার মাথায় কোনো টেনশন ওইভাবে থাকে না। শুধু আসলে কোন কাজটার কী হলো, কোন কাজটা কেমন হলো এটা নিয়েই মোটামুটি ভাবনা, এবং এটাকে কিভাবে পরিচর্যা করলে এটা ভালো থাকবে সেটাই। আর এই গাছগুলো করা খুবই ইজি, মানে এটা একেবারে মাইন্ড রিফ্রেশিং। সত্যি আপনি গাছ লাগাবেন, ফলের গাছ আমার কিন্তু
প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, আমি তো সেটা আমার চ্যানেল ঘুরলেই দেখতে পাবেন। কিন্তু ফুলের গাছও আমি রাখছি, ফুলের গাছেরও কিন্তু আমার এখানে কমতি নেই। শুধু ফুলের গাছ না, আমি অর্কিড টাইপের গাছও এখানে রেখেছি, যাতে কখনোই ফুল আসবে না, শুধু পাতাবাহার টাইপের গাছ আমার এখানে অনেক আছে। সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো, অথবা চ্যানেল ঘুরলে আপনি দেখতে পাবেন। বাট আমি বলি যে আপনি গাছ লাগান, গাছ লাগান, গাছকে ভালোবাসুন, এবং গাছকে ভালোবাসলে আপনার কোনো শত্রু হবে না, আপনার বন্ধুই শুধু হবে সবাই, এবং আপনাকে শুধু ভালোই বাসবে। আপনার বিরুদ্ধে দুই একটা কথা বলার মতো লোক থাকবে না, কারণ সে ভাববেই যে আসলে সে তো এই নিয়েই ব্যস্ত থাকে, আপনার খারাপ বলতে সে কিছু খুঁজেই পাবে না। সো দ্যাট নিজেকে ভালো করার জন্য, নিজের জন্য একেবারে এই কাজগুলো করে থাকুন। আর ফলমূল যদি হয়ে থাকে, সেটা আপনি একেবারে বিজনেসের পর্যায়েও কিন্তু নিয়ে যেতে পারেন। এটা এমন নয় যে এটা খুব কঠিন, এটা করতে পারেন কিন্তু। তো ইনশাল্লাহ আমার যদি আল্লাহ সেই সৌভাগ্য দেয়, আমিও সেটা ইনশাল্লাহ আস্তে ধীরে ধীরে করবো। বাট আমি আগে একটু সেটেল হয়ে নেই, তারপর আমি এটা করবো ইনশাল্লাহ। কারণ এটাই সত্যিকার অর্থে এটাই আমাকে বাঁচিয়ে রাখছে, এটাই আমাকে ভালো রাখছে। একটা সময় আমি একেবারে কি বলবো যে, আমি বলবো না সেটা খারাপ কিছু, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ গ্রেট চেঞ্জ। বা যে বিষয়গুলো আমাকে অনেক বেশি কষ্টের ভেতরে ডুবিয়ে রাখতো, তো এখন এই বাগান আমাকে আসলে সেখান থেকে টেনে বেরিয়ে নিয়ে আসছে। আমার বাগান হচ্ছে আমার মেন্টরের মতো। তো সো বাগান করুন, কারোর উপর ডিপেন্ড না করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কষ্ট দিতে একেবারে নিষেধ করেছেন। কারণ এই আপনি কিন্তু বেসিক্যালি আপনার নন, দুনিয়ার কোনো কিছুই আপনার না, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি নিজেও আপনার নন। সো দ্যাট আপনি আপনার নিজেকে কোনোভাবেই কষ্ট দিতে পারেন না, নিজেকে কোনোভাবেই এমন কোনো অ্যাক্টিভিটিসের ভিতরে রাখবেন না যেটা আপনার ফিউচারকে নষ্ট করে দেয়। সো দ্যাট ফিউচার ভালো করুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। আর ভালো যদি একমাত্র কাউকে বাসতে হয়, আল্লাহকে ভালোবাসুন। আল্লাহকে ভালোবাসলে দেখবেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। সো ট্রাই দিস।